আসসালামু আলাইকুম। মডার্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। আজ থেকে শুরু হচ্ছে বিনামূল্যে একদম নতুনদের জন্য হাতে কলমে ল্যাপটপ প্রশিক্ষণ। আপনি যদি কম্পিউটার শিখতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনার যদি একটি ল্যাপটপ থাকে, তাহলে এই ল্যাপটপ কোর্সটি আপনার জন্য। ল্যাপটপ এক্সপার্ট হতে একদম শুরু থেকে যা কিছু প্রয়োজন, যেমন কিভাবে ল্যাপটপ চালু করবেন, কিভাবে ল্যাপটপ বন্ধ করা থেকে শুরু করে একটি নতুন ল্যাপটপের যতগুলো সেটিংস, ফিচার এবং বিল্ট ইন সফটওয়্যার রয়েছে, তার প্রতিটি বিষয় ভালোভাবে আলোচনা করা হয়েছে এর আগের পর্বে। আমরা এই পর্বে দেখব কিভাবে ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো চলুন শুরু করা যাক। তো গাইস, চলে এসেছি আমরা আমাদের ল্যাপটপের ডেস্কটপে। এখন আমরা আমাদের ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো এর জন্য আমাদের যা করতে হবে, মাউসের রাইট বাটনে একটি ক্লিক করতে হবে। হ্যাঁ, এবার দেখতে আসতে হবে পার্সোনালাইজ, এখানে যে অপশনটি আছে এখানে যেতে হবে। হ্যাঁ, এখানে ঢোকার পরে আপনাকে সেটিংসের ভিতরে নিয়ে যাবে। আমারটা একটু দেরি হচ্ছে। তো সেটিংস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড, তারপর আছে কালার, লক স্ক্রিন, থিম, ফন্ট, স্টার্ট, টাস্কবার। তো আমরা যাব প্রথমে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে একটি ছবি সিলেক্ট করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে পিকচার বলে এখানে একটি অপশন আছে। এখানে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সলিড কালার এবং সাইড শো, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা পিকচার থেকে, এখানে আমাদের নিচে অনেক করে পিকচার আছে, আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিকচারটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে নিচে দেখেন চুজ এ ফিল্ড বলে একটা অপশন আছে, এখানে আমার স্ট্রেচ সিলেক্ট করা। তো এখানে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমে ফিল, তারপরে ফিট, স্টেজ, টাইল, তারপর সেন্টার, তারপরে আছে স্ম্যাথ। তো প্রথমে ফিলে দিলে দেখেন এটা কিন্তু পুরোপুরি ফিল হয়ে গিয়েছে। তারপরে যদি আমি এখান থেকে ফিট দিই, দেখেন ফিট দিলে দেখতে পাচ্ছেন ছবিটি অর্ধেক মাঝখানে চলে এসেছে, দেখতে ভালো লাগছে না। তো তারপরে আমি যদি এখান থেকে স্টেজ এইটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাবেন আমার ছবিটি একটি সুন্দরভাবে এসছে। তারপরে আরেকটা যদি দেখি, আমরা এখানে টাইল যদি দেখি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু আউট হয়ে গিয়েছে। এবার এখানে আমরা যাব সেন্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ছবিটি বেশি জুম হয়ে গিয়েছে। তো সেন্টারে মানে একদম ফুল মাঝখানে চলে এসেছে। আর স্ম্যাথ দিলে পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটি একবারে স্টেজের মতো চলে এসেছে এখানেও। তো এখান থেকে আমি যদি কেটে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপটি খুব সুন্দরভাবে, আমার ডেস্কটপ ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা আবার মাউসের রাইট সাইডে ক্লিক করব। তারপরে যাব আমরা পার্সোনালাইজ, এবং সেখান থেকে আমরা যাব পিকচার দিয়েছিল, এবার আমরা যাব সলিড কালারে, যে এখান থেকে একটি আমরা কালার সিলেক্ট করব। আমি এই যে হালকার উপর দিয়ে আকাশি কালার যেটা আছে, আমি ওই কালারটা সিলেক্ট করব। ওই কালারটা সিলেক্ট করলে এই যে এখানে দেখায় যে হালকা কালার আছে নীলের মতো, ওই কালারটা সিলেক্ট করলে এখন যদি আমি কেটে দিই, তাহলে দেখতে পারবেন যে আগে সিলেক্ট হয়ে গিয়ে আমার এখানে দেখতে পারবেন যে কালারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এবং আমি যদি কেটে দিই, তাহলে দেখেন আমার ডেস্কটপটি খুবই সুন্দরভাবে একটি রূপ নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও আপনার মতো শিখতে পারে। আর যদি পুরো কোর্সটি শেষ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরের কোর্সের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মডার্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজ এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে।